মা হ্যাঁ? তুমি ভেতরে যাও, আমি একটা একটা করে ফার্নিচার ভেতরে পাঠিয়ে দিচ্ছি। সাবধানে করিস, কোনো কিছু যেন না ভাঙে। মা আমি এখানে আছি, কোনো কিছু ভাঙবে না, তুমি যাও না। আচ্ছা, এই ভানুরা, এই শোনো, সবকিছু ঠিক মতো নিয়ে এসো কিন্তু, হ্যাঁ? ঠিক আছে। অ্যাড মানি করুন মুহূর্তেই। ব্যাংক অ্যাকাউন্ট বা ডেবিট কার্ড থেকে যে কোনো বিকাশ অ্যাকাউন্টে কোনো চার্জ ছাড়াই। কি হলো ওস্তাদ, আপনি একে উৎপাদন করেন, এরপর আমরা শুরু করতেছি। না রে, আজকে মারুম না, তোরা কামটা সেরে ফেল, আমার একটু কাজ আছে। ঠিক আছে ওস্তাদ। হঠাৎ ওস্তাদের কি হলো দোস্ত, তাই তো বুঝলাম না। আরে আমারও তো বুঝতেছি না কি কাম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কাউকে খুঁজছেন? না, কাউরে তো খুঁজতেছি না। মানে রাস্তায় দাঁড়িয়ে আছেন এই সময়? আমি খারাপ হয়েছি, আমার খারাপ থাকতে দাও। না না, দাঁড়িয়ে থাকেন, রাস্তা তো আপনার, আমি যাচ্ছিলাম এদিকে, যাই। জি হ্যাঁ, তো যাও। মায়াটার মনে করে খবর নিয়ে আসছি। মায়াটা কি? এই, মাইয়া কি রে? মাইয়া কি? হ্যাঁ, ভাবি বল, ভাবি। বাজে কথা বললে না একদম জিপটাই না সিরা ফেলাবো। সরি ওস্তাদ, আর জীবনও কম না, কানে ধরছি। আহা মনা, তুই চুপ কর, আমি যা করে আমি কইতেছি। ওস্তাদ, ভাবি সাহেবের নাম মনে করে নাফিজা, খুবই খুবই ভালো মানুষ। আমাকে এলাকায় নতুন আসছে, মায়ের সঙ্গে মনে করেন একা একা থাকে। বাবা নাই? ওস্তাদ, কয়েক বছর আগে বাবা মারা গেছে, এরপরে মনে করেন মা মাইয়া একা একা থাকেন। আবার মেয়ে? ওই কয়বার কমু ভাবি কবি ভাবি? আমিও তো সেটা কি ওস্তাদ, এই মায়া কসকে মায়া কথাটা শুনতে কেমন দেখা যায়? হ্যাঁ ওস্তাদ, আপনি যদি অনুমতি দেন তাহলে একটা কথা কইতাম। কি কথা? আমার জানি কেন মনে হইতেছে ওস্তাদ, ভাবি একজন ভদ্র মানুষ। হ্যাঁ তো? না মানে ভাবি তো এইসব গুন্ডা মাস্তান পছন্দ করবে না। তাহলে কি করণ লাগবো? আমি কইতে চাই কি, আপনি যদি সুন্দরভাবে সাইজা গুইজা ভদ্রভাবে ভাবির সামনে যাইতে পারেন, শুদ্ধ ভাষায় সুন্দরভাবে কথা কইতে পারেন, কেন জানি আমার মনে হইতেছে প্রেমটা নির্ঘাত হয়ে যাবে। 100% গ্যারান্টি, নো ডাউট। একদম হয়ে যাবে ওস্তাদ, নো ডাউট। তার মানে ভদ্র সাজা লাগবে?
ওস্তাদ প্রেমের জন্য মানুষ কত কিছু করে আর আপনি এখানে ভদ্র হইবেন এটা আপনার কাছে কোনো ব্যাপার চুরি দিয়ে আপনি সবকিছু করে দেবেন ওস্তাদ আমি পারবো তো মনা, আমি পারবো তো শোনা, তোর আমার বল আমি পারবো তো। অবশ্যই পারবো। হাই হাই নতুন এসেছেন? হ্যাঁ, আমরা নতুন আসলাম, দোতলায় উঠেছি। আপনি নিশ্চয়ই আগে থেকেই আছেন? জি, আমরা 3 তলায় থাকি। আমি রীতা। ও, আমি নাফিসা। বাই দ্য ওয়ে, আপনি কি এই এলাকায় অনেক দিন ধরে থাকেন? আমরা একদম পুরো 5 বছর ধরে এখানে থাকি। কেন বলুন তো, কোনো সমস্যা হয়েছে? না, সমস্যা ঠিক না, মানে আমি যখন এলাকায় আসলাম তখন দেখলাম একটা ছেলেকে অনেকগুলো ছেলে মিলে বড় একটা ছুরি নিয়ে ধাওয়া করছে। বুঝতে পেরেছি, আপনি শান্ত ভাইয়ের কথা বলছেন তো? শান্ত ভাইয়া? শান্ত ভাইয়া কি? আরে আপনি এই এলাকায় এসেছেন অথচ শান্ত ভাইয়াকে চেনেন না? শান্ত ভাইয়া হচ্ছে এই এলাকার ত্রাস। তার নামে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। ও, কেন, আপনার সাথে কি কোনো ঝামেলা হয়েছে? আমার সাথে ঝামেলা হয়নি, মানে আমি আসার সাথে সাথে আসলে এরকম একটা সিন দেখলাম তো তাই জাস্ট জিজ্ঞাসা করলাম। আরে ভাইয়া ওরকম হলেও মানুষ হিসেবে কিন্তু খুবই ভালো। ও তাই? হাই, আমি শান্ত। উস্তাদ হয় না, গুন্ডা গুন্ডা লাগে, মানে গলার শটটা একটু নিচের দিকে নামান না। আর কত নিছে নাও? ওস্তাদ ভালোবাসার জন্য আপনাকে আরো কত কিছু করা লাগবে। আচ্ছা ঠিক আছে, আরেকবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। আচ্ছা ঠিক আছে, আবার করতেছি, এবার দেখ। হাই, আমি শান্ত মাস্তান। এটা আপনি কি করলেন? শান্ত পর্যন্ত তো ঠিক ছিল, আবার মাস্তানটা বাইর করলেন কে? কেমন শোনা যায়? আরে ধরো, মুখ দিয়ে বাইরে গেছে না আজাইরা সব। আরে আমরা কি অরিজিনাল ভালো মানুষ নাকি? এইসব কথা বাইরেই যাব। আমার মনে হয় আপনি যদি একটু চেষ্টা করেন ওস্তাদ হয়ে যাবে ওস্তাদ, একটু চেষ্টা করেন। এখন তো দিন প্রেমের চেয়ে গুন্ডামি করা অনেক বেশি সহজ। গুন্ডামি করা তো সহজ হইবই, এটা তো খারাপ কাজ। আর ভালো কাজ করা এই জগতে সবচেয়ে কঠিন উস্তাদ। কেন দিও না, কেন দিও না, ফালতু বেনকার। ঠিক আছে, দাঁড়া, আবার করতেছি। এবার হলো ওই মাস্তান বলা যাবে না, না? এই দুনিয়াতে আমি ছাড়া কোনো হালাই যদি তোমারে ভালোবাসতে চায়, জিপটা গেছি হালাই তুমি হালাম, কলিজা বুদ্ধা সব ভেঙে হালামু, পাইছে কি হালাই? আমি তোমারে ভালোবাসছি, বাস ওইটাই ফাইনাল। কি মানে কে? মডেল লাগো, মডেল মডেল লাগো, মডেল হয়ে যায় তাইলে হইব। মডেল মানে ওস্তাদ? মডেল মানে আমগো মহল্লার মধ্যে সবচেয়ে বালা যে পোলাটা, মানে মনে কর যে পড়াশোনায় ভালো, শান্ত শিষ্ট নম্র ভদ্র, ওর একটা পোলার ধরে নিয়ে আয়। ও আমার সামনে খাড়া থাকে, মনে কর যে কইব আমি ওরটা শিখব, কেমনে কথা কয়, কেমনে হাঁটে, কি কি জামা কাপড় পরে, এগুলো আমি দেখে দেখে শিখে পালাবো। যা ধরে লয়ে যা। কি হলো, মুখের মধ্যে কি ঠোসা পড়ছে নি? কথা কষ্ট গেলে গা? কথা কমু কেমনে উস্তাদ? এই মহল্লার মধ্যে একটাই ভদ্রপোলা, আর কয়দিন আগে ওই ভদ্রপোলার বড় বাইরে আমরা গাড়াইছি, মনে নেই আপনার? গারাইছিস, ভালো করছস। এখন গিয়ে কবির বড় বাইরে তোর ছোট বাইরে আমি খুঁজতাছি, ঠিক আছে? যদি আইতে রাজি না হয় ছোটার হুদ্দা গাড়াবি, পারবি না? অবশ্যই অবশ্যই উস্তাদ। যা চল ধরে নিন। বুঝতে পারছিস তো
আকবর ভাইয়ের লোকে কাতারি করলে কি অবস্থা হয়? আকবর ভাইয়ের কোনো জিনিসের দিকে চোখ তুলে তাকাইলেও একই অবস্থা হইল। কথাটা মনে রাখিস। জি নরসাদ ভাই, কোন কি খেদমত করতে পারি আপনারা ভাই? মাল পাঠাবেন? পাঠান না, যত খুশি পাঠান। আরে ভাই দেন না, এই আকবর 2 দিনের জন্য আন্ডারগ্রাউন্ডে আসার জন্য তার পাওয়ার কোনো অংশ কমে গেছে। পাঠান, আপনি যত খুশি পাঠান। বিজনেসে আমি কোনো কিছু কমতে রাখতে চাই না। হ ভাই, ঠিক আছে, রাখলাম। ওই খোঁজ লাগা তো, শান্ত কই আছে? ওস্তাদ দেখেন, এই হচ্ছে আমাদের এলাকার সবচেয়ে ভদ্র বলা ওস্তাদ। এর মতো মনে কোনো ভদ্র প্রায় নাই। এই দেখেন চুলগুলো কত সুন্দর করে আশ্রাইছে, আবার মিষ্টি মিষ্টি হাসি দেয়। আবার দেখেন শার্টের গুদামগুলা কেমনে লাগাইছে, পুরো বোকার মতো। আমগো মতো এরকম খোলা না, কেমন জানি। ওই তুমি কথা কও না, দু একটা কথা কও। আমার তো তোমার কথা শোনাটাই খুব বেশি জরুরি। তুমি কেমনে কথা কও এটা আমার জানা দরকার। কথা কও, কথা কও। বিশ্বাস করেন, আমি কোনোদিন কোনো খারাপ কিছু করি নাই। আমি তো সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি। হ্যাঁ, আমার বড় ভাই পলিটিক্স করে, কিন্তু সে খারাপ মানুষ না, সে অত্যন্ত ভালো মানুষ। আমি জানি আপনারা তাকে মারছেন, কিন্তু প্লিজ প্লিজ আমারে মারবেন না, আমারে মারবেন না। আমি তো সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, ঝামেলা করবো কখন? ও, তুমি পড়াশোনা করে কুল পাও না, আর আমরা কি? আমরা তো গাঞ্জা খাই, কুল পাই না। এই 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 কার লেসস, হ্যাঁ কার লেসস। ওই এলা কেমনে কথা কয়? পড়াশোনা করে কুল পাই না। আমি যদি এমনি কথা কই তাহলে পরে এটা বিছানা ভালো লাগো। হ্যাঁ, কি করা যায়? কি করা যায়? কথা কস না কেন? কি করা যায়? ওই কি করা যায়? কথা কস না কেন? হ্যাঁ, ওস্তাদ, আমার মনে হয় কি, ও যে মাল ওর থেকে নেওয়ার মতো সবই ঠিক আছে, শুধু একটা জিনিস বাদ দিতে হবে, মানে ওর কণ্ঠস্বরটা যে অবস্থা, এটা বাদ দিয়া বাকি সব নিতে পারেন, আর কিছু দরকার নাই। এখন আবার কে ফোন করলো? বস, সালাম আলাইকুম। শান্ত, কই রে তুই? জি বস, আমি তো এলাকায় বস, এলাকায় আছি। আজ রাইতে তো মাল লাগবো, তোরও তো একটু থাকুন লাগবো। জানিসই তো আমি কয়দিন ধরে গা ঢাকা দিয়ে আছি। এখন তো তোর উপরে ছাড়া আমি আর কারো তো ভরসা করতে পারি না। জি বস, জি আমি তো সেটা জানি, এটা আমার সৌভাগ্য।
শান্ত থাকতে আপনার কোনো চিন্তা নাই বস, আপনি একদম নিশ্চিন্তে থাকেন। সেইটা দেখি বলেই তো তোর উপরে এত দায়িত্ব দিই। তুই তো আমার সোনার টুকরা ভাই। আচ্ছা, তোর ভরসায় তাহলে আমি নিশ্চিন্ত থাকলাম, তুই সব ঠিক রাখবি। হ্যাঁ আহা বস, আমি বললাম না আপনি নাকে তেল দিয়া ঘুমান, এই শান্ত থাকতে আপনার কোনো চিন্তা নাই। আরে নাকে তেল দিয়ে কি ঘুমানো যায় নাকি রে ভাই? ঘুমানোর জন্য তো ওষুধ আছে। তাহলে এখন রাখলাম, ঠিক আছে? জি বস, জি। আমি তো তোরই খুঁজতেছিলাম। আরে বস, আপনি বস আমার খুঁজতেছেন কেন? এত চালাকি করে লাভ কি কদে? তুই ভালো করেই জানোস আমি তোরে কেন খুঁজতেছি। শান্ত, এখনো সময় আছে, দলে ফিরে। বস, আপনার লেগে মনে হইতেছে ফাইনালি আমার কানের ভিতরে পোকা হয়েই যায়। যখনই আপনার লগে দা হয় তখনই খালি দলে বিরাজা, দলে বিরাজা, দলে বিরাজা। আমি দলে ভিড়বো না বস, আমার তো ওই কাজ হইব না। আপনার কতবার কমো, আপনি অন্য রাস্তা দেখেন। আচ্ছা, তাহলে তুই বইলা দে আমি কোন রাস্তায় যাবো। সেটা তো বস আমি কইতে পারব না, তবে এতটুকু আমি কইতে পারি বস, আমি খারাপ মানুষ ঠিক আছে, কিন্তু নিমো খারাপ না। যার পাতে খাই সেই পাত আমি ফুটা করি না। শান্ত, তোর এটা মাথায় রাখা উচিত। পুলিশ কিন্তু তোর সব বিষয় জানে। তুই যে আকবরের ডান হাত সেটা পর্যন্ত যা। প্রমাণ করতে পারছেন? আরে প্রমাণ করতে পারেন নাই বলেই তো রাস্তাঘাটে ধরে ধরে খালি একই কথাই কর, খালি দলে ভিড়, দলে ভিড়। শুনেন বস, আমি আপনার কোনো উপকারে আসবো না, এটা কান খুলে শুনে নেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনি পুলিশ মানুষ, আপনি নিশ্চয়ই অন্য কোনো পথ পেয়ে যাবেন, খুঁজে দেখেন। তার মানে তুই ভাঙবি কিন্তু মজ খাবি না। বস, আমি ভাঙবো না, মস্কামো না, পারলে কিছু কই দেন। মা কি হয়েছে, তুমি এভাবে কাঁদছো কেন? না কিছু না। কিছু না মানে কি? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কি হয়েছে বলো? ওই লোকটা আবার কল করেছিল নাফিসা, মুখে যা আসছে তাই বলছে, আমার কোনো কথাই শুনতে চাচ্ছে না। আমার খুব ভয় করছে রে মা। মা তুমি চিন্তা করো না, মামা তো আমাদের গ্রামের বাড়ির জমিটা বিক্রি করার চেষ্টা করছে। ওটা বিক্রি হয়ে গেলে আমরা পুরো টাকাটা শোধ করে দিতে পারবো। সমস্যা তো ওই জায়গায় রে মা। তোর মামা আদৌ ওই জায়গাটা বিক্রি করতে পারবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু ওই জায়গাটা বিক্রি না হলে ওই লোকটা যখন খুশি যা খুশি তা করতে পারে। তুমি চিন্তা করো না, আমি তার সাথে কথা বলবো। না না, এইসবের মধ্যে তোর যাওয়ার দরকার নেই। ওই লোকটা খুবই খারাপ, যখন যা খুশি তা করতে পারে। তোর যাওয়ার দরকার নেই মা। আমি কথা বললে সে ঠিকই শান্ত থাকবে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। আমার তো ভয় শুধু তোকে নিয়ে রে মা। মা শুনো, কিচ্ছু হবে না, তুমি মনটা একটু শক্ত করো তো। আপনার সমস্যাটা কি? কি চান আপনি? সমস্যা? আমার কি সমস্যা? আপনাকে আমি বলেছি আমার মাকে ফোন করবেন না। আসলে হয়েছে কি, আমি একটু লাজুক প্রকৃতির মানুষ। বিয়ার আগে বউয়ের সাথে খুব একটা ইজি হইতে পারি না। আপনার কি মাথায় সমস্যা, নাকি আমাকে পাগল কুকুর কামড়েছে যে আমি আপনাকে বিয়ে করব, আপনার মতো একটা মানুষকে বিয়ে করব? এছাড়া তো আর কিছু করার নাই তোমাকে নাফিসা বেগম। আমার টাকা শোধ করার ক্ষমতা তো তোমাদের নাই।
কে বলেছে আপনাকে কোনো উপায় নেই? আপনি কয়েকটা দিন ধৈর্য ধরেন, আপনার টাকা আমরা পুরোপুরি বুঝিয়ে দিই। এই আপনি হাসছেন কেন? আমি হাসির কথা বলেছি এখানে আপনাকে? আসলে নাফিসা বেগম, তুমি বাচ্চা মেয়ে, তোমার কথা শুনলেই আমার হাসি পায়, রাগ করতে পারি না তো। আপনি নিজেই আমাকে বাচ্চা মেয়ে বলছেন, আর আবার ভাবছেনও যে আপনার মতো একটা বুইড়া লোককে আমি বিয়ে করব। কিভাবে সম্ভব এটা? বুড়া বুড়া কইলা কারে? আরে পুরুষ মানুষের বয়স তো মনে আর ধন সম্পত্তিতে। আমি তো মনে মনে চির সবুজ, আর ধন সম্পত্তি সেটার তো কোনো সীমা পরিসীমা নাই। আরে বিয়ার পরে তো তোমার আমি রাজরানী করে রাখো। হ্যাঁ হ্যাঁ, আপনি জেগে জেগে এই ধরনের স্বপ্ন দেখেন, কারণ আপনার স্বপ্ন জীবনেও পূরণ হবে না। আর ফার্দার আমার মাকে ফোন করবেন না, আপনার সব টাকা আমার শোধ করে দিন। স্বপ্ন স্বপ্ন দেখতে হইব না, ঠিক? দেখি, স্বপ্নই দেখি। এক্সকিউজ মি, জি আপনি কি আমাকে কিছু বলবেন? জি না, আশ্চর্য, বুঝলাম না। হ্যাঁ নাকি না? মানে হ্যাঁ। হ্যাঁ বলেন কি? এই মহল্লায় কি আপনি নতুন আসছেন? হ্যাঁ। এই কথাটা শোনার জন্য কি আপনি আমার পেছনে পেছনে আসছেন? দেখেন, আপনি আমাকে যেরকম মানুষ ভাবছেন আমি কিন্তু সেরকম মানুষ না। আমি কিন্তু খুব ভালো মানুষ। মানে আমি কিন্তু আপনাকে একদম ফলো করছিলাম না, মানে আপনি নতুন আসছেন সেটা মনে হয়েছে, এই কারণে জিজ্ঞেস করলাম। আর আমি সবসময় কিন্তু পড়াশোনা নিয়ে থাকি, মানে আমি পড়াশোনা ছাড়া তার বাইরে কিচ্ছু করি না, সবসময় পড়াশোনা নিয়ে থাকি। আপনি জি সবসময় পড়াশোনা নিয়ে থাকেন? একদম সবসময় পড়াশোনা নিয়ে থাকি। আমি খুব পছন্দ করি পড়াশোনা করতে। ও, তো খুবই ভালো কথা। আমি কি করতে পারি? ডিসকাস্ট। দুপুরে একটা মেয়ে কিভাবে টিস করছে? এই আপনি দেখছেন ওরা দিন দুপুরে একটা মেয়েকে টিস করছে, কিছু বলবেন না? আর কি বলবো, ওরা তো খারাপ ছেলে, কিচ্ছু বলা যাবে না। ছোট, আপনি প্রতিবাদ করবেন না? না না না, প্রতিবাদ করবো কেন? মানে ওরা তো খারাপ ছেলে, ওরা দেখা গেল যে আপনাকেও টিস করছে। বরং আমরা চলেন এই জায়গাটা ছাড়ি, আমরা সামনে কোথাও গিয়ে কথা বলি। চলেন চলেন চলেন। এই আপনি কি একটা পুরুষ মানুষ না অন্য কিছু? মুরগির কলিজা নিয়ে চলাফেরা করেন। থাকেন আপনি আপনার মুরগির কলিজা নিয়ে, আমি দেখছি। লাইফ এখন মোবাইলে, স্ট্রিমিং, আপলোডিং, লার্নিং, সারাদিন ব্যস্ত। আবার বাসার সবার মোবাইল অফারও খুঁজতে হয় আমার। যদিও টাইম নষ্ট হয় না, সব বিকাশ অ্যাপে। আর অ্যাপই দেয় প্যাক সাজেশন ও স্পেশাল অফার। আর কেউ দেয় বলেন? এছাড়া রিচার্জ ধামাকাতে পাই স্যারের, এয়ারটেলের ইন্টারনেট, মায়ের বাংলা লিংকের মিনিট, বাবার রবির বান্ডেল বা আমার জিপির বেস্ট অফার। যে অপারেটরের যে অফারই দরকার, বিকাশ অ্যাপে আছে সব অফার। হ্যালো বস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বস, ওই কাল রাত্রেই কিন্তু মাল জায়গা মতো ঠিকঠাক পৌঁছায় গেছে। অজানি এর লেগে কল দেই।
আমি একটা ইনফরমেশন জানানোর লেগে বলছি। কি ইনফরমেশন বস? শুনলাম পুলিশ অফিসের কবির নাকি তোর পিছে লেগে গেছে। ও বস, কবিরের কামই তো তাই, খালি পিছে লেগে থাকে। এটা একটা খাওয়া অফিসার, বুঝছো? কিছু দিলেও তো নিবার চায় না। সে জানে যে আমি আপনার ডাইন হাত, এই কারণে আমার কাছে বারবার ভিক্ষা চাই আপনার। আর কিন্তু বস, আপনি একদম চিন্তা করেন না, আমি থাকতে আপনার টিকটিটাও সে ধরতে পারবো না। আপনি নিশ্চিন্তে থাকেন। তোর উপরে সব ভরসা আমার। তুই আসর জন্যেই তো আমি শান্তিতে একটু ঘুমাইতে পারি। শোন, খুব জলদি একটা বড় চালান ঢুকবো। গতকাল রাতেরটার মতো এটা সামলাইতে পারবি না? পারবো বস, আপনার দোয়া সব পারবো, সব আমি পারবো। আপনি নিশ্চিন্তে ঘুমান। আচ্ছা ঠিক আছে, রাখতেছি তাইলে। হ্যাঁ, আরে আর কি কমতো করে ভাই রে ভাই, আমি আর কত বড় কোনটা? তবে ভাবি তো মনে করে এর চেয়ে বেশি বড় কোনটা। মনে কর একটা মাই আরে কিছু পোলা পায় ইফটিস করতেছে, ও একদম সহ্য করলো না। মনে কর আমারে ফালায় থুইয়া যাইরা ওই পোলা দুটার পিছনে তো এমন ভাবে ঝাঁপায় করলো, মনে হলো যে একেবারে ময়ূরী। এটা কি অবস্থা? মোহরের মতো কেন হবে? বলেন যে অ্যাঞ্জেলিনা জুলির মতো। জুলি ওই রকমই জুলি, ওই যে একটা ইংরেজি ছবি আছে না, বুঝছিস তো তোরা? হ্যাঁ হ্যাঁ বুঝছি। তবে আমার কেমন জানি সন্দেহ হইতাছে। কিসের সন্দেহ ওস্তাদ? মানে তোকে ভাবি যেরকম মার দাঙ্গা, মনে কর মায়ের পিঠ পছন্দ করে, সে কি ওই ভদ্র ছেলে পছন্দ করবে? আমার তো মনে হয় সেও এরকম মারামারি করার একটা ছেলে পছন্দ করবে। না না ওস্তাদ, আমার মনে হয় হুটহাট এরকম সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না আপনার। পরে দেখবেন হিতে বিপরীত হয়ে গেল। হ্যাঁ ওস্তাদ, আমারও মনে হয় মানে আপনি এখন যেমনি চালায় যেতেছেন এমনি চালায় যেতে থাকেন। আমার কেন জানি মনে হইতেছে আমার টেকনিকটা কামে লাগবে ওস্তাদ। তোরা কইতেছস? হ্যাঁ ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, তো কত তো আমি ফালাইতে পারি না, দেখা যাক এইভাবে চালা যায়, দেখি কি হয়। তোরা থাক। কেমন আছেন আপনি? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। এখানে আপনার কোনো প্রবলেম হচ্ছে না তো? না, কোনো প্রবলেম হচ্ছে না, শুধু একটা বিষয় ঠিক মিলছে না। কোনটা বলুন তো? না, আপনি বলছিলেন না সেদিন যে শান্ত সেটা মাস্তান, আমার মনে হয় কি আপু আপনার কোথাও ভুল হচ্ছে। মানে উনি মাস্তান হতে পারে না। কিন্তু মাস্তান মনে হবে না কেন? ওনার চালচলনই এমন উদ্ভট যে কেউ দেখে বলবে উনি মাস্তান। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কেন যেন মিলছে না। মিলছে না মানে? আচ্ছা থাক, বাদ দেন। না বাদ দিব কেন? কোথাও কোনো ঝামেলা হয়েছে? আপনি না নিজেই দেখেছেন ওনাকে অ্যাকশনে যেতে। হ্যাঁ তা অবশ্য দেখেছি, কিন্তু আচ্ছা থাক, বাদ দেন। আপনারা এখানে কে কে থাকেন? মানে পুরো পরিবার থাকে? হ্যাঁ, এখানে আমি, আমার আম্মু, আব্বু, আমরা সবাই এখানে থাকি। আর আমরা দাদা বাড়িতে ছিলাম, তারপর এখানে আসি। আপনার সাথে দেখা হলো। কি রে শান্ত, কি হয়েছে তোর? তুই কি চাকরির ইন্টারভিউ দিতে গেছিলি নাকি? না বস, একটু ভদ্র পোশাক করে ভদ্র হওয়ার চেষ্টা করতেছিলাম বস। আবার সিনেমায় নামে যাবি না তো? তোর তো একদম হিরো হিরো লাগতেছে। কিছু বলবো না বস। হিরো হিরো লাগতেছে, খা খা বেশি করে খা। বল বল। তুই যে আমার অবর্তমানে সব কাজটা ঠিক মতো ম্যানেজ করে চলতে পারবি, এটা তো আমি বুঝতেই পারিনি। বস, আমি তো আগেও আপনারা বলছিলাম, আপনি আমরা ঠিক মতো চিনতে পারেন নাই। শান্ত অন্য জিনিস। সেটা তো দেখতেই পারতেছি। শোন, তোরে কয়দিন পরে একটা স্পেশাল কাম দিব। কি কাজ বস? একজন আমার লাগে খুব ঘাওরামি করতেছে, আরে বাসার তো উঠাইলে হইতে হবে। এটা কোনো কাজ হলো বস? আপনি এখন কোন না, আপনি এখন কোন বাসার অ্যাড্রেস আমি এক্ষুনি তুলে নিয়ে আসতেছি। না না,
অহনই দরকার নেই, সময় হলে তোরে পরে বলুন। এটা রাখ। এটা কি বস? তোর কাজে আমি খুব খুশি হয়েছি, এটা রাখ। বাইরে গিয়া একটু মোজ ফুর্তি কর। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ। আরে কি করস কি কর, আপনি তো আমার সহস্তা। আপনি আমার বাপ, আপনি আমার মা, আপনি আমার ভাই। আরে আমার নিজের বাপ মাই তো আপনার মতো এত ভালোবাসে নেই আমার বস। আপনিই আমার সব। সামনে আরো পাইবি। আরে তুই তো আমার কলজার টুকরা ভাই। এই আকবর সারা জীবন তোর মাথার উপরে ছায়া হয়ে থাকবে। থ্যাংক ইউ বস, থ্যাংক ইউ বস। তাহলে এখন আমি যাই। আচ্ছা যা। সালাম। আমগো তো কপাল খুলে গেছে রে, একদম কপাল খুলে গেছে ভাই। তো আমগো কাজে মহা খুশি। হ্যাঁ, মনে কর ভাইয়ের অবর্তমানে যে আমরা কাজগুলো করছি, ভাই কইল কি তুই তো অনেক বড় হয়ে গেছিস রে, তুই তো আমার অবর্তমানে সব কাজ করতে পারো। খুশি হয়ে মনে কর আমার 1 বান্ডিল টাকা দিছে। বলেন কি ওস্তাদ, তার তো বিরাট খবর। আবার জিগায় এখন তো মনে হইতেছে এলাকাবাসীর মিষ্টি না খাইলে চলবো না। মানে আমার সাকসেসে এলাকাবাসী মিষ্টি খাবো না তা কি হয়? আচ্ছা তোরা এক কাজ কর, তোরা এলাকাবাসীর মিষ্টি খাওয়াতে থাক, আর আমি এই ফাঁকে ভাবির একটু মিষ্টি খাওয়াই। ওস্তাদ, এটা একদম ভালো কথা। এখন তো আপনার দিন, বাকি এলাকার মানুষের কেমন মিষ্টি খাওয়াতে এটা আমরা দেখব। ওস্তাদ গেলাম। বেস্ট অফ লাক ওস্তাদ। এটা কি? মিষ্টি ও, কিন্তু কেন? ভালোবাসার জন্য। সরি। বাচ্চা হয়েছে, বাচ্চা হয়েছে। আপনার আপনার বাচ্চা হয়েছে? মানে আসলে আপনি যে ম্যারিড এটাই আমি জানতাম না। আরে না না, আমি না হুদাই কি মানে শুধু শুধু কি বলছেন? আমার না মানে আমার বোনের বাচ্চা হয়েছে। ও আচ্ছা, আপনার বোনের বাচ্চা হয়েছে। কংগ্রেচুলেশন। ঠিক আছে, না আমি আসলে মিষ্টি খাই না। ও, আমিও মিষ্টি খাই না। আপনি কি ওইদিকে যাচ্ছেন? হ্যাঁ, আমি মুদি দোকান যাচ্ছি। কেন, আপনিও যাবেন? আমিও তো ওদিকেই যাচ্ছি। মানে মুদি দোকান থেকে আমারও কিছু সদায় মানে কিছু জিনিস কিনতে হবে আর কি। ঠিক আছে, আপনি হাঁটেন, আমি আসতেছি। এই শোন, এই তোদের ভাবি ওই যে মুদি দোকানের দিকে গেছে, ওখানে গিয়ে একটা অভিনয় করতে হবে। ঠিক আছে, মুদি দোকানে ওরে উঠাই দিয়ে তোরা একজন মুদি দোকানে বসে পড়বি। ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ যা যা, এখনই যা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। জি জি আম্মা, আপনি করে বলতেছেন কেন? আমি তো আপনার পোলার মতো। কেন ফোন করছেন সেটা বলেন। আমার কল করছি আপনার একটু খোঁজ খবর নেওয়া লাগে, মানে আপনি কেমন আছেন, আপনার শরীর কেমন আছে এইটা জানা লাগে। শুনেন, আমি জানি এসব বলার জন্য আপনি কল করেন নাই, আপনি টাকার জন্য কল করছেন। সি 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 কি যে বলেন, আরে টাকার জায়গা টাকা, আম্মার জায়গায় আম্মা, এইভাবে ভাবেন না। আপনি যেটা ভাবছেন সেটা কখনোই সম্ভব না। আমার মেয়েরে আমি দরকার পড়লে পানিতে কাইটটা ভাসাই দেবো, তারপর আপনার কাছে দিব না। এই যে আম্মা দিলেন তো মেজাজটা খারাপ হয়ে যায়। আপনারা কেন বুঝতে চান না? আমি একবার চাইলে আপনার মেয়েরে এক তুড়ি দিয়ে অহনে উঠে নিয়ে আসতে পারি, কিন্তু কথা হইলে আমি তো সেইটা চাই না। দেখো, তোমার এসব থ্রেটে কোনো কাজ হইব না, দরকার পড়লে আমি পুলিশের কাছে যাব। দিলেন তো আমার মেজাজটা খারাপ হয়ে যায়।
ওই কই, ওই যা, তুই কার কাছে যাবি যা, তোর মাইয়ারে আমি পশুদের থাকতাম, দেখি আমারে কেমনে আটকায় তোর ক্ষমতা, তোর বাবায় আটকায়। মা, কি ব্যাপার, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তোকে নিয়ে বড় বিপদ রে মা। আমাকে নিয়ে কি মা? আহারে, তুমি কান্না থামাও তো, কি হয়েছে বলো? ওই যে আকবর লোকটা হুমকি দিয়েছে তোকে নাকি পরশুদিন তুলে নিয়ে যাবে। এখন আমি কি করব? তুমি কান্না থামাও তো, আমি দেখছি মা। হ্যাঁ। আপনি কি চান? প্রতিদিন প্রতিদিন আমার পেছন পেছন ঘুরছেন, কি সমস্যা? আমি চাই না আপনার মতো ভালো মানুষ আমার জীবনে। আমার একজন এমন মানুষ দরকার যে একটা পশুর হাত থেকে আমাকে আর আমার পরিবারকে বাঁচাতে পারবে। আপনি কেন বুঝতে পারছেন না? কেন? আমার পেছনে আসবেন প্লিজ। আপনি বলেন, কে আপনার ডিস্টার্ব করে? আপনি আমারে শুধু নামটা বলেন। আপনি চুপ করে থাকবেন না, আপনি নামটা বলেন। আপনার সমস্যা এখন আমার সমস্যা। আপনি নাম বলেন, কে কে আপনার ডিস্টার্ব করে? আসলে ওই লোকটার কাছ থেকে আমার বাবা কিছু টাকা নিয়েছিল, আর বাবা মারা যাওয়ার পর থেকে উনি আমার মাকে হুমকি দিচ্ছে যে টাকা ওনার দরকার নেই, উনি টাকার বদলে আমাকে তুলে নিয়ে যাবে। তার এত বড় সাহস! আপনি শুধু নামটা বলেন, আমি এক্ষণে ধইরাই না আপনার পায়ের কাছে ফেলতেছি। আপনার নাম বলেন। আকবর, আকবর চৌধুরী। আকবর? আকবর চৌধুরী? হ্যাঁ, সে গতকালকে আমার মাকে থ্রেট করেছে যে আগামীকাল সে আমাকে তুলে নিয়ে যাবে, কারো বাপের সাধ্য নেই তাকে আটকে রাখার। আকবর চৌধুরী চাইলে সেটা পারে, কিন্তু 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 আমি আপনার ভালোবাসি, তাই এখন আকবর চৌধুরী কেন? ওর বাপ আসলেও আপনার টাচ করতে পারবো না, এটা আপনার প্রতি আমার ওয়াদা। শুনেন, সাবধানে। বস, আপনার কাছে জীবনে আর কিচ্ছু চাবো না বস, আপনার কাছে কিচ্ছু চাবো না বস, এই একটাই চাওয়া বস। আপনার তো দুটো বউ আছে, ঢাকা শহরে দুটো গার্লফ্রেন্ড আছে। আপনি আপনি দয়া করে আমার নাফিজারে আপনি
শোনো বোন, মনে করে ছেড়ে দেন। আমি ওরে ভালোবাসি বস, বিশ্বাস করে আমি ওরে তারা বাঁচব না বস, আমি অনেক ভালোবাসি ওরে। এতদিন শুনছি বান্ধবের বেশি লাই দিতে নাই, তাই গৃহস্থের মাথায় ওটা চাটি মারে। আমাদের দেখছি কথা সত্য রে। হ্যাঁ, বস এগুলো আপনি কি করেন? আমি আপনার লেগে কি করি না? বাচ্চা তোরে আজকে আমি বস আপনি আমার কপালে পিস্তল ঠেকাইলেন। ওই তুই আমার জিনিস কাটে দিছস। তুই জানোস না আমগরের লাগে বেইমানি করার পরিমাণ কি হয়? তোরা তো আমি আজকে খাইয়া ফেলাম। বস হয়ে যাও, কোন রকম চালাকি করবার চেষ্টা করবেন না, পুলিশকে ঘেরাও করে রেখেছি। সুরের বাচ্চা, তুই আমার লগে বিশ্বাসঘাতকতা করলি। তোরে যে আমি কি করব শান্ত। দেন দেন যত ইচ্ছা আপনি গাইল দেন। আপনি একটা কথা কই বস, আজকে পুলিশ দিয়ে ধরাই দিছি, এরপরের বার আর পুলিশ ডাকুন না, সরাসরি আমি আপনার উপরে পাঠা দিব, মনে রাখবেন কথাটা। এই কোন কথা না, মুভ মুভ। বিল দিয়ে দিয়েছি। মানে বিদ্যুৎ, দিয়েছি পানি, ওটাও। গ্যাস, ইন্টারনেট, সব দিয়েছি। বিকাশ অ্যাপের পে বিলে এক জায়গা থেকে তুমি সব বিল দিতে পারবে। এইভাবে 1000 টাকার বিল দিয়ে দিলি? হ্যাঁ নিশ্চিন্তে, এই দেখো রিসিট, বিল দেওয়ার প্রমাণ। আমার ছেলে মেয়ে। দেশের সবচেয়ে বড় বিল পেমেন্ট নেটওয়ার্কে সব বিল বিকাশ করুন নিশ্চিন্তে। আমার জন্য কেমন লাগতেছে, মানে কিরকম যেন অস্থির অস্থির লাগতেছে। ফাইনালি আপনি আমাকে বিয়ে করলেন। আসল ঘরে বসে নিজের বউকে কেউ আপনি করে বলে? রং বাজতে কি লজ্জাও পায়? বারে রংবাজ তো কি মানুষ না? রংবাজ হলেও আমার কিন্তু লাজ লজ্জা আছে। কাছে আসো, হ্যাঁ কাছে আসো। আমার আমার কিরকম গরম লাগতেছে। লাগতেছে হট, বাসর করে একটু একটু হট লাগতে। তুমি জানো আজকে কতদিন পর আমি নিশ্চিন্তে ঘুমাবো? বাবা মারা যাওয়ার পর থেকে শুধু অস্থির একটা সময় গেছে, একটা দিনও ভালো করে ঘুম হয় না। আজকে আমি নিশ্চিন্ত। তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না তো? না, যাব না, কোথাও যাব না। কি হলো? ওমা, ইলেকট্রিসিটি চলে গেল? হ্যাঁ সেটাই তো। কিসের শব্দ? তুমি থাকো তো, হ্যাঁ আমি দেখছি। কোথায় যাচ্ছো? আমি আসছি। কিছু নেই, নিঃশ্বাস নেই, নিঃশ্বাস নেই, চলে চলে নিঃশ্বাস। মোনা ভাই, ভাই আমার, ও ভাই, ভাই, ভাই তোদের কিচ্ছু হয় নাই ভাই, ভাই নিঃশ্বাস নে, ভাই নিঃশ্বাস নে, জোরে জোরে নিঃশ্বাস নে ভাই। রাফিসা, রাফিসা। নাফিসা, 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 কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, তো তোমার কিচ্ছু হবে না। এই কে কে আছিস? নাফিসা,
নাফিজা নাফিজা